সরকার জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। আমরা একসাথে মিলে দেশটাকে গড়ে তুলব। দিন শেষে আমাদেরকে জনগণের কাছে যেতে হবে। সেই জন্যই আমরা কাজ করতে চাই এবং কাজ করার মাধ্যমে আমরা জনগণের হৃদয় জয় করতে চাই। আমরা কতটুকু পারবো আমরা জানি না, তবে আমরা এতটুকু বলতে পারি, আমার সরকারের পক্ষ হয়ে আমি এতটুকু বলতে পারি যে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে জনগণের প্রত্যাশা যতটুকু পারি বাস্তব বিবেচনা করে আমরা সেটি অবশ্যই পূরণ করার চেষ্টা করব। এবং একই সাথে আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই, আমাদের লক্ষ্যই হচ্ছে, একটু আগে যেই কথাটি বলেছি যে কক্সবাজার নিয়েও যদি বলেন, শুধু কক্সবাজার ধরেও যদি আমরা বলি, কক্সবাজারের যতটুকুই ডেভেলপমেন্ট হয়েছে দেখা যাবে তার 70-75% বিএনপি সরকারের সময়, যতবারে বিএনপি। সেই জন্যই আমরা সেই লিগেসিটিকে ধরে রাখতে চাই। সেই লিগেসিটিকে ধরে রাখতে চাই বলেই আমরা রাত দিন পরিশ্রম করছি, চেষ্টা করছি, যা গত বহু যুগ ধরে হয়নি, জমে আছে মানুষের যে চাওয়া, মানুষের যে প্রত্যাশা, সেগুলোকে অ্যাড্রেস করার জন্য, সেগুলোকে বাস্তবায়ন করার জন্য। কিন্তু দেশটি কিন্তু আমাদের সবার, আমরা একা সরকারের পক্ষে কোনো কিছু করা সম্ভব না। সেজন্যই আমি বলেছি, আপনারা যদি কক্সবাজারকে একটি পরিচ্ছন্ন নগরী হিসাবে গড়ে তুলতে চান, তাহলে এখানে যতগুলো সংগঠন আছে, আপনারা যদি কালই সবাই মিলে বসে সিদ্ধান্ত নেন যে কক্সবাজারকে আমরা পরিচ্ছন্ন নগরী করব, আপনারা কিন্তু আগামী এক সপ্তাহের মধ্যে করতে পারবেন। এখানে দুটি সংগঠনের কথা আমি উল্লেখ করেছি, সেই দুইটি সংগঠন যদি একসাথে বসে সিদ্ধান্ত নেয় যে কক্সবাজারকে আমরা একটি ডিসিপ্লিন শহর, অর্থাৎ যানবাহন ডিসিপ্লিন মেতে চলবে, পার্ক করবে, সবকিছু করবে, সুন্দরভাবে থাকবে। আমরা ছবিতে যেরকম বিদেশে থেকে গাড়িগুলো কিভাবে রাস্তায় চলাচল করে, গাড়িগুলো কি সুন্দরভাবে একপাশে সুন্দর করে পার্ক করে, এরকম যদি দেখতে চাই, যেহেতু টুরিস্ট শহর, দেশের মানুষে যেমন এখানে আসে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই দেশে মানুষ এইখানে আসে মানুষ দেখতে, কাজেই শহরটাকে আমরা সুন্দর করে করতে পারি। এরকম অনেক কিছু আছে যা আপনারা নিজেরাই করতে পারেন, সরকারের মুখোমুখি আপনাদের করতে পারেন। মূল কথাটি হচ্ছে, আসুন দেশটি আমাদের সকলে, আমরা শুধু সরকারের উপর দায়িত্ব না, সরকার জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। আমরা যদি সকলে মিলে এগিয়ে আসি, নিশ্চয়ই আমরা আমাদের এই দেশের অবস্থার পরিবর্তন করতে পারবো। যেমন পরিবর্তনটি আমরা প্রত্যাশা করি, যেমন পরিবর্তনটি আমরা যখন নিজেরা পারিবারিক পর্যায়ে বসি, বন্ধু বান্ধব নিয়ে বসে, আহা আমার দেশটা যদি এমন হতো, সেই আহা থেকে আমরা বাস্তবে রূপ দিতে পারবো যদি আমরা সকলে মিলে এগিয়ে আসি। যদি আমরা মনে করি যে হ্যাঁ, এই দেশটি আমার, এখানে একটি ময়লা পড়ে আছে, এই ময়লাটি সঠিক জায়গায় ফেলার দায়িত্বটা আমাকে নিতে হবে, এইভাবেই যদি আমরা শুরু করি, আমরা ইনশাল্লাহ এগোতে পারবো। আজকের এই সুদী সমাবেশে হয়তো আপনারা প্রত্যাশা করেছিলেন যে আমি বিভিন্ন দাবি দাওয়া উপস্থাপিত হবে, আমি সেই দাবি দাওয়াগুলো বলবো যে হ্যাঁ, এই দাবি দাওয়া আমরা বাস্তবায়ন করবো। কিন্তু আমি এই কথাটি বলতে চাচ্ছি না আপনাদের কাছে। এই জন্য বলতে চাচ্ছি না যে দাবি দেওয়া যেটাই হবে, আসুন আমরা একসাথে মিলে কাজ করব, আমরা একসাথে মিলে দেশটাকে গড়ে তুলব।